নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি বেসিক সঙ্গে কিছু অ্যাডভান্স সব মিলেই কিন্তু আজকের ক্লাস। এবং আজকের ক্লাসটি তাদের জন্য যারা একদম এক্সেল জানে না তাদের জন্য, এবং যারা এক্সেল মোটামুটিও জানে কিন্তু কিছু কিছু অ্যাডভান্স জিনিস দেখাবো, যেমন কন্ডিশনাল ফরম্যাটিং এর কিছু কাজ দেখাবো, ইফ কন্ডিশনের কিছু কাজ দেখাবো। সব মিলিয়ে আজকে কিন্তু বেসিক অ্যাডভান্স সব মিলিয়েই ক্লাস থাকবে। আজকে তোমাদেরকে একটু থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো, এখানে কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং তাদের সাবজেক্ট দেওয়া আছে এবং তাদের টোটাল দেওয়া আছে, এভারেজ আছে, এবং এখানে পাস কারা কারা করেছে, ফেল করেছে কারা কারা। এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে যারা 50%-এর উপরে পেয়েছে তারাই শুধুমাত্র পাস করেছে, এবং যারা 50%-এর নিচে তারাই ফেল করেছে। যেমন এখানে 40 দেখো ফেল। আবার এখানে পাশে দেখতে পাবে স্ট্যাটাসে যেখানে আছে একটা টিক চিহ্ন দেওয়া আছে, যারা পাস করেছে টিক চিহ্ন হয়েছে এবং যারা ফেল করেছে ক্রস চলে আসছে। এবং এটা কিন্তু অটো সিস্টেমে হচ্ছে। যেমন এখানে যদি আমি দেবাঞ্জন গিরির এটা 0 করে দিই, 0 করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখনও কিন্তু 50% আছে, তারপরেরটা আমি আবার যদি 0 করে দিই, দেখো 50%-এর নিচে নেমে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ফেল শো করেছে। আবার এখানে দেখতে পাবে স্ট্যাটাসটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ক্রস হয়ে গেছে, এর আগে কিন্তু তোমার টিক ছিল। যেমন আমি এখানে যদি আবার দিয়ে দিই, ধরো সাপোজ 90 দিয়ে দিলাম এবং এন্টার মারবো, দেখো সঙ্গে সঙ্গে যখন এভারেজ 50%-এর উপরে হয়ে যাচ্ছে তখন কি করছে, পাস আর স্ট্যাটাস কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এটা অটো সিস্টেমে হচ্ছে। আজকে কিন্তু তোমাদেরকে এই টোটাল, এভারেজ এগুলো নর্মালি অনেকেই জানো, তবুও যারা প্রথম এক্সেল শিখছো তাদের জন্য এটা একটু দেখিয়ে দিব। এভারেজ টোটাল কিভাবে করতে হয়, পাস ফেলের ইফ কন্ডিশন ফর্মুলা দেখিয়ে দেবো, এবং স্ট্যাটাসটা কিভাবে করলাম। এবং এটাতে দেখবে কালার ম্যাচ করিয়েছি, যেমন দেখো গ্রিন করিয়েছি, আবার ফেলের ক্ষেত্রে রেড করিয়েছি। এটা কিভাবে করলাম, এটার জন্য আমি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করেছি। সব মিলিয়ে আজকে একটা অল টপিক নিয়ে দেখাবো। তো চলো, তো তার জন্য আমি শিট 2-তে অলরেডি আমি এরকম একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। যেগুলো যেগুলো দেখাবো সেই ঘরগুলো কিন্তু আমি ব্ল্যাঙ্ক করে রেখেছি। আজকের ক্লাসটি খুব একটা বড় হবে না, তবে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তো যাদের বেসিক নলেজ একদম এক্সেলের নেই তাদেরও ক্লিয়ার হয়ে যাবে, এবং যাদের মোটামুটি বেসিক নলেজ আছে তাদেরও কিন্তু কিছু কিছু অ্যাডভান্স জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমে তোমাদেরকে টোটালটা দেখাবো। তো টোটালটা অনেকেই জানো, তবে যারা জানো না তারা আরেকবার দেখে নাও, এবং যারা জানো তাদেরকে আরেকটা শর্টকাটস দেখাবো। আশা করছি এটা হয়তো তোমরা নতুনও জানতে পারো। তো প্রথমে দেখো ইকুয়াল দেওয়ার পরে সাম ফর্মুলাকে কল করব এবং ব্র্যাকেট শুরু করব। তারপরে কি করব, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করবো, অর্থাৎ দেবাঞ্জন গিরি যে বাংলা থেকে শুরু করে একদম সংস্কৃত সেই সাবজেক্ট পর্যন্ত তার নাম্বারগুলোকে, রেঞ্জটাকে সিলেক্ট করে নেব এবং ব্র্যাকেট শেষ করব। এতে কি হয়, তার সেল নাম্বারের একটা রেঞ্জ সিলেক্ট হয়ে গেছে। যেমন এটা কি C2 এবং শেষে আছে I2, দেখো C2:I2, অর্থাৎ C2 থেকে I2 তার ঘরগুলোকে সিলেক্ট করে নিয়েছে। এর ফলে কি হয়, যেখানে আমি নাম্বার চেঞ্জ করব অটোমেটিক্যালি সাম অর্থাৎ যোগও চেঞ্জ হবে। যেমন এখানে এন্টার মারলাম, দেখো এখানে 465 দেখাচ্ছে, এখানে যদি আমি বাড়াই, সাপোজ এটাকে 20 করলাম, 1 নাম্বার বাড়বে, অর্থাৎ এখানে 65, এন্টার মারার সঙ্গে সঙ্গে 66 হয়ে গেল। এইভাবেই কিন্তু আমার টোটাল বাড়তে থাকবে। তো আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিলে সবগুলোতে দেখতে পাবে টোটাল কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এখানে 403 কিন্তু এই রেঞ্জের। তার কারণ হচ্ছে আমরা যখন ড্র্যাগ করি তখন কি হয়, আমাদের কলাম ওয়াইজ তার রোয়ের নাম্বার পরিবর্তন হয়। যেমন এখানে ছিল C2, এখানে দেখো C3 হয়ে গেছে। আবার এখানে যদি আমি দেখি C2, আবার এখানে এসে দেখতে পাবে এটা C3 হয়ে গেছে। যখনই আমরা ড্র্যাগ করি তখনই কিন্তু পরিবর্তন হতে থাকে। এটা হলো আমার টোটাল। এবার আমি তোমাদেরকে শর্টকাটসটা দেখাই, যারা শর্টকাটস দেখতে চাও। তো এখানে জাস্ট আমি কি করব, এই সেলটাতে সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টের সঙ্গে ইকুয়াল প্রেস করব, অটোমেটিক্যালি কিন্তু আমার সাম তার সঙ্গে রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে, এবং এন্টার মেরে দেবো, তাহলে সহজেই আমার টোটাল হয়ে গেল। এটাকে আমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিলে সেম রেজাল্টই পেয়ে যাবো। এরপরে এভারেজ জন্য এভারেজ ফর্মুলা ইউজ করতে পারো, অথবা তুমি এটাও ইউজ করতে পারো, ইকুয়াল টোটালের যে সেলটা আছে অর্থাৎ নাম্বারটা আছে তাকে সিলেক্ট করবে এবং ইনটু 100 দেবে, কারণ শতাংশ হিসেবে আমি ভাগ করতে চাইছি। তাহলে ইনটু 100 বাই কত নাম্বারের এক্সাম ছিল, এখানে 7টা সাবজেক্ট আছে, 1 2 3 4 5 6 7, তার মানে 700 নাম্বারে যদি 100 করে ধরি, 700 দিয়ে দিলাম এবং এন্টার মারলাম, আমার কিন্তু সহজেই এভারেজ বেরিয়ে এলো। এরপরে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো, দেখো সবগুলোরই কিন্তু এভারেজ বেরিয়ে এসছে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে টোটালের আমরা সেলটাকে সিলেক্ট করেছিলাম, যখন ড্র্যাগ করছি তখন টোটালের মানের পরিবর্তন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু নিচের দিকেও মানের পরিবর্তন হচ্ছে। তো এটা একদম সহজ জিনিস, যারা বেসিক জানো তাদের কাছে এই জিনিসটা ইজি, এবং যারা জানো না তারা আশা করছি এবারে শিখে নিয়েছো। এবারে আসি পাস আর ফেলের জন্য আমি ইফ কন্ডিশন ব্যবহার করব। প্রথমত আমি ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে ইফ ফর্মুলাকে কল করব এবং ব্র্যাকেট শুরু করব। এরপরে দেখো এখানে আছে কি লজিক টেস্ট, যদি তোমাদেরকে জুম করে দেখাই এর যে সিনট্যাক্সটা কি দেওয়া আছে ইফের, প্রথমে লজিক টেস্ট দেওয়া আছে, তারপরে ভ্যালু অফ ট্রু, ভ্যালু অফ ফলস, অর্থাৎ আমি প্রথমে এখানে একটা লজিক দেবো। যেমন এই জায়গাটায় দেবো যে এই ঘরটা যদি 50-এর ওপরে হয় তবেই পাস। আমি তো প্রথমেই তোমাদেরকে কন্ডিশন বলে দিয়েছিলাম, যদি 50-এর ওপরে হয় তাহলে কিন্তু আমি পাস শো করাবো, যদি 50-এর নিচে হয় তাহলে কিন্তু ফেল শো করাবো। তাহলে আমি প্রথম লজিক দেবো যে এই সেলটা যদি 50
50-এর উপরে হয় তাহলে আমি ট্রু ভ্যালুতে পাস দেব, যদি এটা ফলস যায় তাহলে আমি ফেল দিয়ে দিব। তো চলো সেটাই করি। প্রথমত আমি দেখো ইফ দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপর এই যে সেলটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এবারে যে 66.571 এই যে সেলটা, এই সেলটাকে সিলেক্ট করলাম এবং গ্রেটার দেন ইকুয়াল টু আমি 50 দিলাম। অর্থাৎ দেখো এই যে কন্ডিশনটা দিয়েছি তোমাদেরকে, দেখো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা দেওয়া মানে এটা কিন্তু যদি ট্রু হয়, অর্থাৎ K2 এই যে ঘরটা যদি 50-এর বেশি বা সমান হয় তাহলে কিন্তু পাস শো করবে। তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে আমি শো করালাম পাস। দেখো এবারে যদি ফলস হয় তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে ফেল এবং ডবল কোটেশন শেষ করলাম এবং ব্র্যাকেট শেষ করলাম। দেখো তোমাদেরকে যদি জুম করে দেখায়, এখানে দেখতে পাচ্ছ প্রথম কন্ডিশন দিয়েছি K2, অর্থাৎ K2 হচ্ছে এভারেজের ঘর, যদি গ্রেটার দেন ইকুয়াল টু 50 অর্থাৎ 50-এর সমান হয় তাহলে প্রথম ট্রু ভ্যালু দেবে পাস, আর যদি না হয়, যদি এই কন্ডিশনটা ফলস হয় তখন আমাকে ফেল দেখাবে। ট্রু হলে পাস এবং ফলস হলে ফেল দেখাবে। তো এবারে আমি এন্টার মেরে দিলাম। এবারে দেখো সহজেই পাস দেখাচ্ছে, কেন? কারণ এটা 66.57 অর্থাৎ 50%-এর উপরে। যখনই আমি নিচের দিকে ড্র্যাগ করছি এটাও পাস দেখাচ্ছে, কারণ 50%-এর উপরে আছে। যখনই এখানে আসছি দেখো ফেল দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা 50%-এর নিচে। দেখো এটা যখনই 50%-এর নিচে হচ্ছে তখন কিন্তু ফেল দেখাচ্ছে। ঠিক সেমভাবে এইভাবে ড্র্যাগ করে সবগুলোতে টেনে দেবো, যেখানে যেখানে 50%-এর নিচে সেখানেই ফেল শো করছে। এবারে যেটা আসবো মেনটা, সেটা হচ্ছে স্ট্যাটাস, কারণ এটাই অনেকের অজানা। এই স্ট্যাটাসটা কিভাবে শো করাবো, অর্থাৎ এই যে ক্রস চিহ্ন, টিক চিহ্ন, এটা কি করে শো করাচ্ছিলাম, এটার জন্য আমি আবার ইফ কন্ডিশন দেবো, জাস্ট ইকুয়াল দেবো ইফের পরে আমি কি করব, এখানে কন্ডিশন দেবো এইটা যদি পাস হয়, অর্থাৎ এইটা যদি পাস হয় তবেই টিক চিহ্ন শো করবে। মানে কোনটা? এই যে পাস ফেলের যে স্ট্যাটাসটা শো করছে, অর্থাৎ এখানে আমি স্ট্যাটাস শো করবো ক্রস আর টিক চিহ্নের, এখানে কিন্তু স্ট্যাটাস শো করেছে পাস আর ফেলে। তো এইটাকে আমি এই সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল ডবল কোটেশনের ভেতরে পাস দিয়ে দিলাম। অর্থাৎ এখানে দেখো তোমাদেরকে জুম করে যদি দেখাই, এখানে দিয়েছি এই যে L2 ঘর হচ্ছে যে পাস ফেলে যে স্ট্যাটাসের নিচে যেটা আছে L2, এই L2 ঘরটা যদি পাস হয়, অর্থাৎ এই কন্ডিশন যদি ম্যাচ হয় তাহলে আমি কি করব, ট্রু কন্ডিশনের মধ্যে টিক চিহ্ন দেবো এবং টিক চিহ্নটা কিভাবে আনবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং তার আগে আমি বলে দিই, এই যে পাসটা, এই পাসটা যেহেতু একটা টেক্সট লেখার জন্য আমার কিন্তু ডবল কোটেশনের ভেতরেই লিখতে হয়েছে এবং কমা দিয়ে আমি কি করব, এখানে স্ট্যাটাস দেব টিক চিহ্ন, এবং স্ট্যাটাসটা কিন্তু সেটাও কিন্তু টেক্সট আকারে হবে, তার জন্য আমি ডবল কোটেশনের ভেতরে টিক চিহ্নটা আনবো কি করে না, কিবোর্ড থেকে উইন্ডোজের সঙ্গে ডট প্রেস করব। উইন্ডোজের সঙ্গে ডট প্রেস করলে দেখবে এইরকম একটি পপ আপ ওপেন হবে, এরকম একটি ঘর ওপেন হবে। ওকে, এখান থেকে আমি কিন্তু ক্রস চিহ্নটা নেব। তাহলে আমি এখানে কি করব, আর একবার উইন্ডোজের সঙ্গে ডস প্রেস করে আমি চলে যাব, কোথায় আছে, নিচের দিকে একটু চলে আসবো, তোমাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে এখানে কোথায় আছে। আমার এখানে আছে ক্রস, এবং এটা কিন্তু ডবল কোটেশনের ভেতরে রাখতে হবে। যদি পাস হয় আমি অবশ্যই টিক দেবো, যদি পাস হয় টিক দেবো, তাহলে ট্রু কন্ডিশন প্রথমে শো করবে টিক এবং ডবল কোটেশন শেষ করলাম। তোমাদেরকে জুম করে বা দেখিয়ে দিই, এই দেখো আমি কি করলাম, এখানে L2 যদি পাসের সমান হয় এবং পাসটাকে ডবল কোটেশনের ভেতরে রেখেছি যেহেতু টেক্সট, এবং কমা দিয়ে আমি ডবল কোটেশনের ভেতরে টিক দিয়েছি কারণ টিকটাও টেক্সট। এবারে এটা হলো ট্রু, যদি ফলস হয় তাহলে ক্রস, তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে ক্রসকেও আনবো। ঠিক একইভাবে উইন্ডোজের সঙ্গে ডস প্রেস করব এবং নিচের দিকে চলে আসবো, দেখো এখানে ক্রস আছে, তাহলে ক্রস দিলাম এবং ডবল কোটেশন শেষ করে ব্র্যাকেট শেষ করে আমি এন্টার মারলাম। দেখো ম্যাজিকের মতন কিন্তু এই মুহূর্তে টিক চলে এসছে, কেননা এর পাশের স্ট্যাটাসটা কিন্তু পাস দেওয়া আছে। যখন আমি ড্র্যাগ করে নিচের দিকে টানছি দেখতে পাবে যেখানে যেখানে কিন্তু আমার ফেল আছে সেখানে ক্রস শো করছে, আর যেখানে যেখানে পাস আছে সেখানে কিন্তু টিক শো করছে। তাহলে এটা তোমরা সহজেই বুঝে গেলে। কিন্তু আমি যে আগের যে সিটে যেটা দেখেছিলাম সেখানে কিন্তু একটা কালার ছিল, এই কালারটা কি করে আনবো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালার আছে, একটা গ্রিন আছে, যেটা টিক হচ্ছে গ্রিন, যেটা ফেল হচ্ছে সেটা কিন্তু ক্রস শো করছে। এটা আনার জন্য আমাকে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হবে। তার জন্য আমি করবো, এই প্রথম সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি চলে যাব হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং। যদি তোমাদেরকে জুম করে দেখাই দেখতে পাবে এখানে দেখো হোম মেনু, এই হোম মেনুর ভেতরে অটো চয়েস হিসেবে থাকে, সেখান থেকে দেখবে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, জাস্ট সেখানে ক্লিক করবে। ওকে, আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চলে যাব নিউ রুলস। যদি জুম করে দেখাই, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশনাল ফরম্যাটিং এর ভেতরে নিউ রুলস আছে, এখানে ক্লিক করো। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলস, এরপরে দেখতে পাবে নিউ ফরম্যাটিং রুলস বলে একটি পপ আপ ওপেন হবে, জাস্ট সেটাতে থাকবে। সেখান থেকে আমি চলে যাব ইউজার এ ফর্মুলা টু ডিটারমাইন উইথ সেলস টু ফরম্যাট, এই অপশানে ক্লিক করব। তাহলে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবে একটা ফর্মুলা ভ্যালুসের নিচে একটি বক্স দেওয়া আছে, যেখানে আমাকে কোনো কিছু ফর্মুলা টাইপ করতে পারি। তো সেখানে আমি ফর্মুলা ইউজ করব, একটা সহজ ফর্মুলা, জাস্ট এখানে সিলেক্ট করে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে এই প্রথম স্ট্যাটাসের সেলটাকে সিলেক্ট করে নেব, এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যদি তোমাদেরকে জুম করে দেখায় দেখতে পাবে এখানে ডলার একটা চিহ্ন এসছে এবং এম এসছে, আবার ডলার এসছে 2 এসছে, অর্থাৎ এই যে ঘরটা, এই ঘরটা দেখো এম আছে
এবং এবং 2 নম্বরে আছে, তাই না? তাহলে এই সেলটার নাম হচ্ছে M2, তার জন্য এটা M2টা লক হয়ে এসছে। তো আমি যেহেতু এখানে স্ট্যাটাস দেওয়ার পরে ড্র্যাগ করব, তার জন্য 2 এর আগের যে ডলারটা আছে সেটাকে তুলতে হবে, নাহলে কিন্তু ড্র্যাগ করলে 2 এর পরিবর্তন হবে না। এটা আমরা প্রত্যেকেই জানি, যারা জানো না জেনে নাও যে যদি ডলার থাকে সেটা কিন্তু লক হয়ে যাবে, পরবর্তীকালে আমি ড্র্যাগ করলে সেটা কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আমাকে ডলারটা তোলার জন্য কি করতে হবে, এখান থেকে গিয়ে আমি ডিলিট করে দেবো, 2 এর আগে ক্লিক করে ডিলিট করে দিলাম। দিলে আমার শোটা করবে কিভাবে দেখো, এই দেখো M এর আগে ডলার থাকলে কোনো অসুবিধা নেই, কারণ M এর মানের পরিবর্তন হবে না, 2 এর মানের যেহেতু পরিবর্তন হবে, তাহলে 2 এর আগে ডলারটাকে তুলে দিলাম। এরপরে ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে আমি ডবল কোটেশনের মধ্যে কিছু লিখবো না, জাস্ট সেম ভাবে উইন্ডোজের সঙ্গে ডট প্রেস করে এখান থেকে আমি কি করব, টিক চিহ্নটা নিয়ে নেব। প্রথমে টিক চিহ্ন নিলাম এবং ডবল কোটেশন শেষ করলাম। দেখো জুম করে দেখাই, মানে আমি এখানে বলে দিয়েছি এই সেলটা এইভাবে টিক চিহ্ন আকারে যদি আসে তাহলে আমি কি করব, এটাকে গ্রিন করে দেবো। গ্রিনটা কিভাবে করব, তার জন্য এখানে দেখতে পাবি নিচে ফরম্যাট অপশন আছে, এই ফর্মুলাটা লেখার পরে জাস্ট এখানে যে ফরম্যাট অপশনটি আছে ওখানে ঢুকে যাব। জাস্ট এই ফর্মুলার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে ফরম্যাট সেলসের একটা পপ আপ ওপেন হবে, সেখান থেকে আমি ফন্টে যাব, ফন্ট থেকে এখানে কালার অপশন আছে, কালারের এই ড্রপডাউনে ক্লিক করব। তাহলে আমি কালার পেয়ে যাবো, সেখান থেকে ড্রপডাউনে ক্লিক করলে এখান থেকে যেহেতু আমি প্রথমে টিক দিয়েছি গ্রিন দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। এরপরে আমি ওকে করে দেবো, দেখো এখানে গ্রিন হয়ে গেছে। এরপরে যখন ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো তখন আমার সবগুলোই কিন্তু টিকগুলো গ্রিন হয়ে গেছে। এবার রেটের ক্ষেত্রেও সেম একই জিনিসই ব্যবহার করবো, প্রথম সেলটাকে সিলেক্ট করে তারপরে চলে যাব হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, সেখান থেকে আমি চলে যাব নিউ রুলসে এবং ক্লিক করার পরে দেখতে পাবে নিউ ফরম্যাটিং রুলসের একটা পপ আপ ওপেন হয়েছে, সেখান থেকে চলে যাব ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন এইখানে, তারপর এইখানে যেখানে ফর্মুলা লেখার অপশনটি খুলেছে সেখানে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে সেমভাবে এই সেলটাকে সিলেক্ট করবো M2 কে এবং 2 এর আগে ডলারটাকে তুলে দেবো, কারণ 2 এর আমি পরিবর্তন চাইছি। তারপরে ইকুয়াল দেবো এবং উইন্ডোজের সঙ্গে ডট প্রেস করে, সরি এর আগে একটা ডবল কোটেশন দিতে হবে, কারণ ডবল কোটেশনের ভিতরে রাখতে হবে। ডবল কোটেশন দিলাম, উইন্ডোজের সঙ্গে ডট ইউজ করলাম এবং এখানে নিয়ে নিলাম ক্রস এবং ডবল কোটেশন শেষ করলাম। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই জুম করে কি লিখলাম, M2 2 এর আগে ডলারটাকে তুলে দিয়েছি কারণ ড্র্যাগ হবে এবং এটাকে দিয়ে দিলাম ডবল কোটেশনের ভেতরে ক্রস, অর্থাৎ যদি এটা ক্রস হয় তাহলে ফরম্যাটের ভেতরে ঢুকে আমি কালারটা জাস্ট ফরম্যাটের ভেতরে ক্লিক করলাম এবং এখান থেকে ফন্ট থেকে যে অটো যে কালারটি আছে সেখান থেকে অটোতে ড্রপডাউনে ক্লিক করে এখানে রেড দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। আর একবার ওকে করে দিই, এরপরে দেখো ড্র্যাগ করে যদি আমি নিচের দিকে টেনে দিই যত জায়গায় ক্রস আছে সেগুলো কিন্তু সহজেই রেড হয়ে গেল। তাহলে আজকে কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স অনেকটা বড় হয়ে গেল। তো আশা করছি আজকে বড় হলেও যারা একদম জানে না এক্সেল তারাও কিছুটা শিখতে পেরেছে এবং যারা জানে তারাও কিছু নতুন কিছু শিখতে পেরেছে, যেমন কন্ডিশনাল ফরম্যাটিং। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ, বাই।